আর আরজিগড়ের ঘটনার প্রতিবাদ জানিয়েই পানিহাটিতে মধ্যরাতে মহিলারা মোমবাতি মিছিল করলেন। আরজিগড়ের ডাক্তারি ছাত্রীকে যেভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়েই তাদের এই মিছিল। দোষীদের শাস্তি দাবি জানান এই প্রতিবাদ মিছিল করে পানিহাটির মহিলারা। মধ্যরাতে তারা এই মোমবাতি মিছিল করেন। আরজিগড়ের ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানান তারা। আমরা এই নিয়ে কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, পানিহাটিতে মধ্যরাতে মহিলারা তারা মোমবাতি মিছিল করলেন, কি দাবি তুললেন এই প্রতিবাদ মিছিল থেকে? দেখো, মধ্যরাতে যে প্রতিবাদ মিছিল পানিহাটি অঞ্চল জুড়ে চললো মোমবাতি হাতে মহিলাদের, সেখানে কিন্তু মহিলারা স্পষ্টতই দাবি করলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়, মহিলাদের সঠিক নিরাপত্তার অভাব। এই সঠিক নিরাপত্তার অভাবের কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটলো। আরজিকরের মতো হাসপাতালে একজন চিকিৎসককে এইভাবে মেরে ফেলা হলো, এবং সেই দাবিতে কিন্তু মধ্যরাতে পানিহাটির রাস্তায় কিন্তু মিছিল মহিলাদের, এবং তারা আরো একাধিক দাবি তুলছে যে তারা নিজেরাও সেফ নয়। অর্থাৎ রাতে যে সমস্ত মহিলারা কাজ করে বাড়ি ফেরেন, সেই সময় যে কোনো মুহূর্তে তাদের সাথে অঘটন ঘটে যেতে পারে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অভয়ের উপর বা তিলোত্তমার উপর এই ধরনের ঘটনা ঘটলো, একজন চিকিৎসককে প্রাণ হারাতে হলো। তাহলে মহিলারা কোথায় সুরক্ষিত? অপরাধী আসল কারা, তাদেরকে ধরতে হবে অবিলম্বে, এবং যদি তাদেরকে পুলিশ সঠিক শাস্তি না দিতে পারে তাহলে যেন সেই অপরাধীদের মহিলাদের হাতে তুলে দেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি তুললেন তারা মধ্যরাতে মোমবাতি হাতে মিছিলে। ধন্যবাদ জানাবো তোমায় জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরজিগড়ে ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়েই পানিহাটিতে মোমবাতি মিছিল, মহিলারা মোমবাতি মিছিলের আয়োজন করেন এবং সেই মোমবাতি মিছিল থেকেই তারা প্রতিবাদ জানালেন। দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, কঠোরতম শাস্তির দাবি তুলেন তারা এই প্রতিবাদ মিছিল থেকে।